গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার যেটা কাজ এখন সেটা হলো ব্রাশ করে নিয়ে তারপরে বাসি ঘরটা ঝাড় দেওয়া। হ্যাঁ, দিদি যেহেতু না, দিদি না, মাসি মাসি যেহেতু এখন থেকে বিকেলেই কাজে আসে, তার জন্য কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে গা ধুয়ে তারপরে আমার দিনটা শুরু করি। তো চলো বন্ধুরা, সেটাই দেখতে পাচ্ছ। আমি রান্নাঘর থেকে বারান্দা দিয়ে সব ঝাড় দিয়ে নিলাম, ছোটো ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে বড় ঘরটা ঝাড় দিয়ে সামনেটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে আমি কিন্তু গা ধুয়ে নেব আর তারপরে রান্নাবান্নার দিকে ঢুকে যাব। তো এই হচ্ছে আজকের দিন। আর আজকের দিনটা বেশ আনন্দের, কারণ আজকে মা আসবে, মা থাকবে সারাদিন আজকে আমার সাথে। তো এই তো। আর এদিকে দেখো ম্যাডাম এসেছে, মেয়েকে পড়তে বসাবে। তো মেয়ে আসলে একটু মানে বাথরুমের দিকে গেছে, তো তার জন্য ও আবার একটু বসে আছে আর কি, ও চলে আসবে এক্ষুনি। তো চলো বন্ধুরা, আমি ঝাড়টার দিয়ে নিয়ে তারপরে দিন শুরু করছি। মা থাকবে আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। ব্যাকগ্রাউন্ডে একটু জনির আওয়াজ পেলে, আসলে যখন ভয়েস ওভার দিচ্ছি তখন বাড়িতে কিছু লোক এসেছিলো ওই পোস্ট অফিস থেকে মাল নিতে, তো সে কারণে আর কি জনি অচেনা মানুষ দেখলে তো রকম করে, তো সেটাই আর কি। যাই হোক, সেটা ইগনোর করতে পারো যদি খারাপ লেগে থাকে কারোর। তো চলো, আমি যে হটপট করে কাজটা সেরে নিয়ে তারপরে আবার ছাদে যেতে হবে। প্রচুর জামা কাপড় কাচা ছিল, সেই জামা কাপড়গুলো মেলার জন্য ছাদে আসলাম। আর এটা তো স্নান করে উঠে করাই যাবে না, কারণ তাহলে আমি পুরো গরমে সিদ্ধ হয়ে যাব, তাই স্নান করার আগেই জামা কাপড়টা মেলে নিচ্ছি। আর দোলনাটা দেখতে পাচ্ছ, দোলনাটা ছাদে চলে এসেছে। হ্যাঁ, দোলনাটা না ঘরে রাখা যাবে না, আসলে আমি সিংহাসনটাকে ওপরে নিয়ে আসবো, ওপরের ঘরে রাখবো সিংহাসনটা। আর যেই জায়গাটায় করে আমি সিংহাসনটাকে রাখবো বলে ঠিক করেছি সেই জায়গাটাতেই দোলনাটা ছিল। আর দোলনাটা এমনিও ঘরের মধ্যে ভীষণ বেমানান লাগছিল, খুবই বাজে লাগছিল, খুব অড লাগছিল দেখতে। দোলনাটা বাইরে আমার রাখতেই হতো। আর দোলনাটা বাইরে রাখলে আবার রোদে জলে বৃষ্টিতে দোলনা মানে লোহাতে মরচে পড়ে যেত, সে কারণেই আমি রং করলাম, রং টং করে তারপরে কিন্তু ছাদে রাখবো, ঠিক আছে। তো একবার রং হয়েছে, আরেক রাউন্ড রং হবে, তারপরে এটা পার্মানেন্টলি ছাদেই থাকবে। আর ওপরে সিংহাসনটা নিয়ে আসবো, তাহলে ওপরের ঘরের সৌন্দর্য বাড়বে আর ঠাকুরটাও ঠিক জায়গায় আসবে। তো আমার জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেল। তারপরে এতটা কষ্ট হচ্ছিল গরমে, নিচে এসে এক গ্লাস ছাতুর শরবত না খেলে আমি যেন আর পারছিলামই না, চোখ মুখ পুরো কালো হয়ে গেছিলো অন্ধকার। কাজের ফাঁকে আমি এখানে ইউজ করছি আগারোর মাল্টিকুক কেটেল উইথ স্টিমার, যেটাতে আমি খুব সহজেই সকালবেলা চা, ম্যাগি আরও অনেক কিছু খুব চটজলদি বানিয়ে নিতে পারি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে কেটেলটা নিয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু এটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে জল দিয়ে তারপরে কিন্তু ম্যাগিটা দিয়ে বসিয়ে দিলাম, আর তারপরে সুইচ দিয়ে দিলাম। আর কত ঝটপট করে এটার কিন্তু জলটা ফুটে গেল, আর ভীষণ তাড়াতাড়ি রান্না হয়। আমরা যারা হাউসওয়াইফ, যারা সকালবেলা করে প্রচুর কাজ থাকে সংসারে, তারা খুব তাড়াতাড়ি রান্নাবান্নার জন্য কিন্তু আমরা অবশ্যই এটা ব্যবহার করতে পারি। আর এটা বুকিং করা কিন্তু খুবই সহজ, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সেটা পারচেস করে নিতে পারো। আর খুব তাড়াতাড়ি তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। আর অবশ্যই কেউ বুক করে দেখো, তোমরা ভীষণ সুবিধা পাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমার ম্যাগিটা রান্না হয়ে গেল, কত তাড়াতাড়ি। আর তারপরে এটা আমি এখন মেয়েকে খেতে দেবো। তাহলে কি সুন্দর লাগলো জিনিসটা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করে ডেসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে বুক করে নাও, ঠিক আছে। তো বন্ধুরা, আমি স্নান করে নিয়েছি, আর স্নান টান করে নিয়ে তারপরে কিন্তু ব্যবসার কাজে বসে গেছি। তো আজকে রাতে তো অবশ্যই নতুন মাল যা ঢুকেছে, বেডশিট, নাইটি, তো সেগুলোর ওপর থেকে আজকে থেকে প্রতিদিন শর্ট ভিডিও ছাড়তে থাকবো রাত্রিবেলা। তো এগুলো হচ্ছে আমি ওই একা একা যে শর্ট ভিডিওগুলো করেছিলাম, সোমনাথ বাড়িতে ছিল না সেদিনকে বসে বসে, তো সেইখানে যে অর্ডারগুলো এসেছিলো সেই মালগুলোকে এখন ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই কাজটুকু করে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাঘরে যাব, না হলে দেরি হয়ে যাবে। বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি, এখন বাজে হচ্ছে দুপুরে একটা। ভাত হয়ে গেছে, দেখো এই যে ভাত উপর দিয়ে দিয়েছি। আর পেঁপে সোয়াবিনের তরকারিটা করছি এখন, এই যে কষাচ্ছি, ঠিক আছে। তো এবার জল দেবো এর মধ্যে। মা এসেছে, একটা মা থাকবে। গ্লুকন-ডি নিয়ে আসা হয়েছে, তো মার জন্য আর আমার জন্য 2 গ্লাস বানাচ্ছি, তারপরে মেয়েকে একটু দেবো। কি এটা? ঢাকনা ওই বাড়ি ছিল। ও, কৌটো চলে এসছে, ঢাকনা আসেনি, ঢাকনা পরে আসলো। এখন খাবো না, এখন খাবো না, ফ্রিজে রাখো ঠান্ডা হোক। পুজো দিয়েছি, প্রসাদটা নিয়ে আসো। চলো এটা বানাই। গ্লুকন-ডি, যা রোদ্দুর দেখো, তাপ কাকে বলে। আরে বস্তাটা কাটছো কেন? বস্তাটা আমার কাজে লাগবে। আরে ধরো,
কি করে খুললা? একটা টান দিলেই হয়ে যেত। তুমি চারিপাশে কি করলা তুমি? আজকে দিদি না নাইটির আর বড় ঘরে রাখার জায়গা হলো না বন্ধুরা, জানো তো। ওই ঘরে বেডশিট রয়েছে, নাইটিগুলো এই ঘরেই রাখতে হবে। আমার ভালো লাগবে বৃষ্টির দিনে। কি কাজে লাগবে বৃষ্টির দিনে? কি এই প্লাস্টিকটা পরে শুয়ে পড়বা ছাদে? বৃষ্টিতে ভেজাও হবে, আবার ধরি মাছ নাচুই পানি হবে বিষয়টা। কবে কি করব? বেডশিটের রিলস করব কবে? নাইটের লাইভে আসবো কবে? সব একবার আমরা কি ট্রেন ধরবো নাকি? আস্তে আস্তে শোনো, কচ্ছপ হওয়া ভালো, খরগোশ নয়, বুঝেছো? সে তো বুঝলাম, কিন্তু এত মাল জমে গেল দুটো ঘরে, এবার যতক্ষণ না এগুলোকে এই তো হয়ে যাবে। তো বন্ধুরা এই যে দেখো চা নিয়ে বসলাম আজকে। হ্যাঁ আমি কি তোদের নেশা ধরে দিলাম নাকি এই দুটোর সময় চা? হ্যাঁ, এখন আমরা ভাত খেতাম, এবার সোমনাথ বলল চা খাবো। তুমি যেই চা করছো উনি বলছে আমিও খাবো, তাই আমি ভাবলাম শাশুড়ি জামাই খাবে, আমি কেন বাদ থাকি? আমিও খাই। আজকে কেমন যেন সকাল থেকে ঠিক মতো ভিডিও করার পাচ্ছি না, আমার ঘরের বাইরে এত গরম, ভাল লাগছে না। এই দেখো বন্ধুরা নাইটিগুলো এখানে সাজিয়ে নিয়েছি, ঠিক আছে। লাইভে যাব যখন, এখানে আমার দুটো লাইভ হবে, হয়তো দুটো কি তিনটে মতো হবে, বুঝলে। এ দেখো এই নাইটিগুলো সব 400 450 এরকম দাম এগুলো, আর এইগুলো সব 380, ঠিক আছে, সব 380। আর এই মালটা স্পেশালি, এই মালটা 750 টাকা। কি আছে? বেনারসি কি নাইটি, আছে এর মধ্যে যে এত দাম? বেনারসি নাইটি এখন দেখানো যাবে না। হ্যাঁ, এই যে বেনারসির পাড় বসানো দেখতে পাচ্ছ, বেনারসি নাইটি। তবে হ্যাঁ পিওর কটন, কিন্তু পিওর কটন সুতির নাইটি, কিন্তু বেনারসির পাড় বসানো 750 টাকা। দেখাবো তোমাদেরকে সব পরে, ঠিক আছে। এবার থেকে নাইটি মানে হ্যাঁ এইগুলো, এই নাইটিগুলো অ্যাকচুয়ালি দু রকম, মানে এক হচ্ছে নতুন বউকে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ পেলে দেওয়া যেতে পারে, দ্বিতীয় হচ্ছে বউ ভাতের পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নতুন বউ এই নাইটিগুলো পরে দিন শুরু করতে পারে, বাড়িতে গেস্ট আসলে পড়তে পারে, এইরকম টাইপেরগুলো পরতে পারবে। এগুলো পরে তো আর সব বাসন মাজা যায় না। হ্যাঁ সেটাই। মানে রেগুলার পরার মতো না না না, এটা হচ্ছে অকেশন পারপাস পড়বে, বাড়িতে অনেক লোক আসলো, বা তুমি কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে গেলে সেখানে দুদিন থাকতে হবে, বা নতুন বউ পড়লো। নে চাটা খেয়ে তারপরে ইয়েটা দে। চাটা তো হেভি হবে, এই যে সর পড়েছে। আগে টেস্ট এই যে সোমনাথকে এখানে ভাত দিয়ে দিয়েছি, ডাল ভাত, পেঁপে সয়াবিনের তরকারি, ডিমের অমলেট, ঠিক আছে তো। একদম চলো, আর ওই ঘরে মা আর আমি বসেছি খেতে। মেয়ের খাওয়া হয়ে গেছে আগেই, মা আর আমি খাবো হচ্ছে মিটু, কলা, স্টোমাক এইসব দিয়ে। আর দেওয়া যাবে না? হ্যাঁ আর দেওয়া যাবে? ভাত দেবো একটু? না মা, না না না, আর ভাত লাগবে না, লেবু দুটো নিয়ে নাও। চলো খেয়ে নি, পরে আসছি। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ বিকেল। আমি এখন আবার স্নান করলাম, কারণ এখন যাব হচ্ছে বাজারে, আর বাজার থেকে মানে বাজার বলতে মলে ঢুকবো, মাসিক বাজার তুলতে স্মার্ট বাজারে ঢুকবো। তারপরে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আবার বেডশিটের শর্ট ভিডিও করব। তো একবারে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি স্পেশালি করছি পাপড়ির জন্য। আমার এত পছন্দ হয়েছে এটা, মানে না ছোট না বড়, পুরো ফিটিংস, মানে সত্যি আমি আরো বেশি ফ্যান হয়ে গেলাম এই বেথুয়ার সিদ্ধেশ্বরীর। আমি দেখি 2-1 মাসের মধ্যে পুজোর বাজার সিদ্ধেশ্বরী থেকে এবার করবো ভাবছি। আর এমনিও মানে কিছুদিন পর গিয়ে সিদ্ধেশ্বরী থেকে কিছু কিনে নিয়ে আসবো জামা কাপড়। এত সুন্দর দেখো বন্ধুরা, আমি পরেছি যেমন আরাম পাচ্ছি, পিওর কটন, পাতলা একদম পিওর কটন, আর তেমনি স্টাইলিস্ট আর দারুণ কোয়ালিটি, আর কি সুন্দর ফিটিংস খেয়েছে, মনে হচ্ছে আমি বানিয়েছি, মানে ফিটিংস করেছি তাই মনে হচ্ছে। সিদ্ধেশ্বরীর প্রত্যেকটা এখনো পর্যন্ত কোনো প্রোডাক্টে কোনো কিচ্ছু পাইনি, যখন যা বিয়ে করেছি তাই। তো দেখ পাপড়ি পরেছি, বলার করে বলছিলি পরার জন্য, তো এই যে পরে নিয়েছি, একটা ফটো তুলে ওকে পাঠিয়ে দেবো, ঠিক আছে, আর একটা ফটো তুলে থাম্বনেলেও দিয়ে দেবো। চলো বেরিয়ে পড়ি, কেনাকাটা করে নিয়ে আসি, তারপরে আসছি। তো বন্ধুরা আজকে আমি এসে গেছি, স্মার্ট বাজারে ঢুকে গেছি, সোমনাথ বাইক রাখতে গেছে। চলো কেনাকাটাগুলো করে নিই।
5টা? সামনের মাসে যদি কিছুটা টানা যায়। হাতে করে নিয়ে এসে আসলাম, বাইকে করে যেতে হচ্ছে টোটো করে। বাইকে করে মাল নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তিনখানা ব্যাগ হয়েছে বড় বড়। চলো বাড়িতে এইগুলোকে রাখবো, রেখে তারপরে চা খেতে বেরোবো। দিয়ে চা খেয়ে তারপরে সোজা বাড়ি চলে যাব। এই মালগুলো গোছানোর ব্যাপার আছে, বেডশিটের রিলস করার ব্যাপার আছে, তাই বাইরে একদম সময় নষ্ট করলে হবে না। এগুলো বাড়িতে রেখে চাটা খেয়ে সম্রাট আসছে পেছনে বাইকে করে। পড়ে গেল, চা খেতে খেতে পারলাম না। এখনই আসতে হলো বৃষ্টিটা, আমার চাটা খাওয়া হয়ে যেত তারপরে আসতো। ভাল লাগে না, চা খেতে যাবো। এই দোকানে চা খাও, ভালো করে বানিয়ে দেবো, ছাদে গিয়ে বসে বসে খাবে। আমার মোটো কি এটা? গ্লাস, কেমন গ্লাস? একটার সাথে আরেকটা ফ্রি। এই বড়, এত বড় বড়? ইয়েস। জানলা খোলা। তো বন্ধুরা, ওপরে আসলাম, বৃষ্টি দেখছি ওপর থেকে। মা চা বসিয়ে দিয়েছে, আজকে আমরা চা খেতে গেলাম না। কত রকম গিলাস নিয়েছি তোর মা? গিলাসই তো এনেছিস কত রকম। ওটা সোজা করে শুয়ে রাখে, ওই ধারে দে। হ্যাঁ ভালো করেছিস, দেয়াল থেকে করেছিস, নাহলে হবে না। পুরো জায়গাটাই লাগবে, পুরো বিছনাটাই লাগবে। এটা কি আদা? তো চলো বন্ধুরা, ও সাজিয়ে নিক, তারপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে কি কি কিনলাম। ঠিক আছে, এই যে একটা থাম্বনেল নিয়ে নেবো এইভাবে। ঠিক আছে, সব দেখা যাচ্ছে, এইভাবে একটা থাম্বনেল নিয়ে নেবো। তো এই হচ্ছে সব, দেখো ছড়িয়ে ছিটিয়ে একদম, কি বলবো। তো আমি তো মানে 2 মাস যাবে বলেই করে নিয়েছি, 2 মাস যাতে চলে যায় ভালোভাবে। সোমনাথ বললো 2 মাস যাবে না, 1.5 মাস মতো যাবে, তার বেশি মা যাবে। আবার বলেছে 2 মাস পার করে তোর চলে যাবে। মা আবার তাই বলেছে। এবার দেখা যাক, সোমনাথ বলেছে 1.5 মাস, আমি বলেছি 2 মাস, আর আমার মা বলেছে 2 মাসের বেশি। ঠিক আছে, আর আমি হচ্ছে চাঁদ। আর এক পণ্ডিত, আর এক তো চলো তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি কি কি নিয়ে হয়। হারপিক, এর মধ্যে রয়েছে হারপিক। এখান দিয়ে শুরু হোক। হ্যাঁ, হারপিকের অ্যাড দিচ্ছে মা। আর এখানে মসুরির ডালটাও বের করা হয়নি, কারণ মসুরির ডালটা দেখো ফেটে গেছে। মসুরির ডাল নিয়েছি 3 কিলো মুসুর 3 কিলো নিয়েছি। হ্যাঁ, প্যাকেট ফেটে গেছে। প্যাকেটটা ফেটে গেছে। প্যাকেটটা ছিঁড়ে গেছে। তো কোথা থেকে শুরু করব বলো? এই যে দেখো কি কি নিয়েছি, আর মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না, এত আইটেম মুখ দিয়ে উচ্চারণ করা যায় না। 4খানা কাচের গ্লাস, দেখেছো গ্লাসগুলো কেমন হয়েছে? এই দেখো, আমাদের ঘরের গ্লাস ছিল না, গ্লাস ভাঙতে 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 একটাও কাচের গ্লাস নেই। আছে, তবে সেগুলো জল বা ছাতু খাওয়া ঠিক ভালো দেখায় না। ঠিক আছে, তো এইগুলো বেশ বাড়িতে মানুষজন আসলেও দিতে ভালো লাগবে। প্রিন্টগুলো কেমন হয়েছে? হ্যাঁ আমি বললাম তো, টুকটুকিতে উঠলাম বাধ্য হয়ে। এই দেখো এর মধ্যে, এই যে এর মধ্যে হচ্ছে সব রকমের ছোবা নিয়ে নিয়েছি। আর এই যে ফিনাইল, সর্ষের তেল নিয়েছি কতগুলো, দেখো 5টা। হ্যান্ড ওয়াশ নিয়েছি 2 রকমের হ্যান্ড ওয়াশ। এগুলো সব ছাতুর প্যাকেট, 1 গাদা। চাল ভাজা, এই সব খুঁটিনাটি, এই যে টিপের পাতা 3 রকমের, বিস্কুট। এ দেখো, এটা দিয়ে বডি ওয়াশ নিয়েছি। এটা মনে হয় সোমনাথ কিনেছে, এটা আমি নিইনি তো। ইন্দুলেখা শ্যাম্পু, এটা সোমনাথ নিয়েছে, এটা আমি নিইনি। এই বোতলটাও আমি কিনিনি, এই বোতলটা সোমনাথ নিয়েছে। জনির বিস্কুট, এ দেখো চা, এই যে চন্দনের পতঞ্জলির হলদি চন্দনের সাবান। আমার মুসলি নিয়েছি, কতদিন হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট করি না, শুধু চা বিস্কুট খেয়ে থাকি।
কালকে থেকে টক দই কিনে কালকে থেকে আবার রয়েছে কত বলতে। না শেষ করে ফেলেছি খেয়ে, কবে? আমি খেয়ে শেষ করে আমি ফেলেছি। 3 দিনের মধ্যে দেখেছি। এই যে আমি ছিলাম, তোরা বেঁধে আছিলি। না না কি জানি আমি শেষ করে ফেলেছি তো। সোয়াবিন নিয়েছি, সোয়াবিন শেষ। এই আগের সোয়াবিনটা 3-4 মাস গেল, এই সোয়াবিনটাও তার মানে 3-4 মাস যাবে। তবে আছে না? আছে আর ওই 1-2 বার মতো হওয়ার মতো ওর মধ্যেই ঢেলে দিলে। হ্যাঁ বড় কোটোটাতেই রয়েছে। এই যে শ্যাম্পু, কন্ডিশনার, হরলিক্স, বিস্কুট, কত রকমের বিস্কুট নিয়ে হয়েছে দেখতেই পাচ্ছ। মেয়ের আমার সব বিস্কুটের লাইন, ঠিক আছে। এইটাও সোমনাথ নিয়েছে, ডাবের কন্ডিশনার, ডাব কন্ডিশনার, এটাও সোমনাথ নিয়েছে। এইটাও সোমনাথ নিয়েছে, এটার সঙ্গে ওইটা ডাব শ্যাম্পু, ডাব শ্যাম্পু, ডাব কন্ডিশনার। ইমা সোমনাথ তাহলে 2 রকম শ্যাম্পু নিল নাকি? ভুল করে এসছে মনে না সোমনাথ তো 2 রকম শ্যাম্পু নেবে না। হয় না? আমি শুধু আমার শ্যাম্পু এই যে ট্রেসমি, এইটা আমি, আর কন্ডিশনার এইটা হচ্ছে আমি আর মেয়ে দুজনাই এটা ইউজ করি। এটা বেশি এসছে তাহলে। কিন্তু সোমনাথ তো এটা বেশি 2 রকম, ও নিলে হয়তো 1 রকম শ্যাম্পু কন্ডিশনার নিতে পারে, কিন্তু 2 রকম শ্যাম্পু তো সোমনাথ নেবে না। ডাক তো বাবাকে, ডাক এটা বেশি এসছে। ডাক, ওই ঘরে যা, ডেকে নিয়ে যা। আর এই যে ম্যাগি রয়েছে, আর এই যে আজকের আকর্ষণ, মূল আকর্ষণ, ঠিক আছে, সোনার থালা গ্লাস। হ্যাঁ সোনার থালায় ভাত খাবো আজকে থেকে, কালকে থেকে আমরা। সুন্দর করে একটা এই যে আমি 2টো থালা 2টো গ্লাস সোনার থালায় ভাত খাবো, সোনার গ্লাসে জল খাবো এবার থেকে আমরা, ঠিক আছে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলো। ভালো হয়েছে না আমার দেখতে প্রচন্ড? দারুণ দারুণ। আমি তো বললাম গোল প্লেটের গয়না মিলিয়ে গেছে। হ্যাঁ গোল প্লেটের থালা বাসন কি দারুণ বন্ধুরা, কি বলবো। আসছে একটু করে অ্যাম্বুটারি প্রাইস কত? এমব্রয়ডারির প্রাইস হচ্ছে 1400। আচ্ছা এই দিকে দেখো, এইটা এখন কাটা হবে। আমার খোলো তো, এটা সবাই মিলে খাই। আর এই যে সোমনাথের বিস্কুট এটা, আর এই যে পনির নিয়েছি, পনির, আর এই যে সব মশলাপাতি, বহুদিন চলে যাবে, বহুদিন। সব রকমের মশলা নিয়েছি। হ্যাঁ জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মেথি, যে গোটা লবণ নিলাম না, যে তুমি যে বললে লবণ ঘরে আছে। ও ঠিক আছে, লবণটা নিয়ে নিলে হতো। ও যাকগে, কালো জিরে, পাঁচফোড়ন, গোটা জিরে, সব কিছু মশলাপাতি, গরম মশলা, চাল ভাজা, পপকর্ন, চিড়ে ভাজা। এটা হচ্ছে সোমনাথ নিয়েছে, ছোলা, দুধ, ঠিক আছে সব বলে দিলাম। দুধ, পেস্ট। তো এখন হচ্ছে এইগুলো সব এখান থেকে সরাতে হবে। মাকে বললাম যে এগুলো সব তুমি গুছিয়ে দাও আমাকে, এগুলো সব গুছিয়ে দাও। আমি এখন এখানে কি করব বলো তো, আমি এখন এই দুটোকেই ঘর থেকে বের করব, মাকে আর মেয়েকে, দুজনকে এক ধাক্কা মেরে ঘর থেকে বের করব। ও কাজ তো সেমনি এমনি বলে না। কাজ হয়ে গেলে না, কাজ হয়ে গেলে কাজ না, কাজের বেলায় কাজই, কাজ ফুরালে পাজি, এরকম কি একটা কথা আছে না? কাজের বেলায় কাজে, কাজ ফুরালে কাজ। হ্যাঁ তো এইগুলো দিয়ে সব, এই সব জিনিসপত্র ওই এমনি বের করবো না, কিন্তু এই সব জিনিসপত্র দিয়ে ওদেরকে বের করে দেবো। দিয়ে আমি এখন এই বেডশিটগুলোকে খাটে তুলবো, তুলে এখন আমি শর্ট ভিডিও বানাবো, বারান্দায় গোছালে শর্ট ভিডিও বানিয়ে পোস্ট করতে হবে, 10টার মধ্যে পোস্ট করতে হবে। যদি পড়ে যেত। আর কিছু দেখানোর নেই। ওই দিকের ওইটা নিয়ে আয় তো, হ্যাঁ নিয়ে আয়। এটা হয়তো এলাচি টি কিনেছি, তাহলে ইয়েটা কোথায় গেল রে? ইলাচি টি, এর সাথে আমি যে আদা টি কিনলাম, আদা টিও কিনেছি, ইলাচি টিও কিনেছি, খুঁজে পাচ্ছি না তো। আদা টি গেল কোথায়? এই তো, এই যে এটা আদা দিয়ে চা খাবো যখন খেতে ইচ্ছে করবে, আর যখন এলাচি দিয়ে খেতে ইচ্ছে করবে এটা খাবো। নর্মালি হচ্ছে এটা দিয়ে খাবো। কোনটা প্রিয়? এইটা, তারপরে এইগুলো, এইটা জানি তো, আপনার জন্য নেওয়া হয়েছে। এই ইন্দুলেখা বলছি, এই নবরত্ন গোল্ড, এই নারকেল বলছি, এই ঠান্ডা তেল, এই তেলটা মাথায় দিলে মাথাটা ঠান্ডা বরফ হয়ে যায় পুরো। এটা তোর বাবা তোর জন্যই কিনেছে, কিন্তু এইটা সোমনাথের কাছে যাই। ওহ থালার গ্লাসটা দেখার মতো। চকচক করছে। এই দেখ কি ঘরে ছিল তো আমি জানি, পাঁচফোড়নটার কথা মনে ছিল না, গরম মশলাটা ঘরে ছিল আমি জানি, তাও নিয়ে নিয়েছি। গরম মশলা লাগে তো, ওই 1 প্যাকেটই নিয়েছি গরম মশলা, ওই জন্য। ওই তো ঢঙের বৃষ্টি, আমি তো জানতাম। এই যে এর মধ্যে মা এখন সাজাবে বুঝলে, এর মধ্যে যেগুলো আছে, এই যে এই
আগের বাজারের কিছু জিনিস, ডালিয়ার 2টো প্যাকেট আছে, ওই জন্য ডালিয়াটা নিইনি। শুনছো, তুমি কি 2 রকম শ্যাম্পু কিনেছো? ও তাহলে ঠিকই আছে। আমি বললাম কি হলো, মা বলছে দেখ ভুল করে চলে এসছে নাকি, ভুল করে চলে এসছে নাকি। দুটো নিয়েছি, কন্ডিশনার একটা নিয়েছি। কন্ডিশনার ওই কোম্পানির পেলাম না তো, ও ওই একটা স্টকে রাখবো, ওই যেটা ডাবের যে বড় শ্যাম্পুটা ওটা স্টকে রাখবো। আমি তো মেখে দেখবো কেমন, সব 12 মাস ট্রেসমি ইউজ করি, এবার ইচ্ছে তো করে এটা ওটা সেটা টেস্ট করে দেখি কেমন, চেক করে দেখবো কেমন। না না, সোমনাথই নিয়েছে, সোমনাথই নিয়েছে। কেন? কি জানি, ও ফার্স্টে মনে হয় অন্য কিছু নিতে গেছিলো, সেটার এই যে এইটা নিয়েছিল ফার্স্টে, এর কন্ডিশনার পাইনি কোথাও খুঁজে, এর কন্ডিশনার পাইনি, তখন বাধ্য হয়ে এই সেটটা নিয়ে নিয়েছে। কি জানি, ইন্দুলেখা তেল ব্যবহার করেছিলাম একবার আমি, ভালো না। ভালো না বলো? আমি কেশ কিং ব্যবহার করেছি, তাও ভালো না। না সবার তো সব কিছু শ্যুট করে না, সেটাই। যাকে এগুলো আমি একবার চেক করে দেখবো। এটা মেয়ের জন্য ভালো হবে জানো, ডাব শ্যাম্পুটা। হ্যাঁ এটা মেয়েকে দিয়ে দেবো, এটা মেয়েকে দিয়ে দেবো, এটা সোমনাথকে দিয়ে দেবো, এইটা আমি নিয়ে নেবো। আমি এটা ইউজ করলে আমার 3 বছর চলে যাবে নাকি সন্দেহ আছে। আরেকটা আমি নিয়ে নেব। দরজাটা লাগাও। না না, এইটা তোকে দেবো, ইন্দুলেখাটা তুই ইউজ করবি, ইন্দুলেখা শ্যাম্পুটা, বুঝলি? এতে চুল বড় হয়। তা আর এইটা আমি এটা সোমনাথকে দেবো। আর এটাও আমার প্রিয়। হরলিক্স। Next চলো বন্ধুরা, ঝটপট করে এগুলো সব সরিয়ে ফেলি, আমিও হেল্প করি মাকে এগুলো সরাতে, ঠিক আছে? চল তুইও হেল্প করবি, আমরা দুজনে মিলে হেল্প করি মাকে, চ তাহলে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে কাজটা। আমি আবার রিলস করব। 8:20 বেজে গেল। বিছানা ফাঁকা করলাম আর তারপরে বেডশিটগুলো এখানে রাখলাম, ঠিক আছে? এখন ভিডিও করতে বসবো, হাঁপিয়ে গেছি আমি, মাজা যাচ্ছে। এই যে সব নামিয়ে দিয়েছি নিচে আমি, আর এই যে দিদা নাতনি মিলে বসে বসে গোছাচ্ছে। কেমন খেলা কেকটা? এটা 10 টাকা না 15 টাকা করে বিক্রি হয়, বাকি মতো কেকটা। ওটার থেকে এটা বেশি টেস্ট। হ্যাঁ ওটা তো ছোট। ওইটার থেকে এটা বেশি ওই টেস্ট, জিনিসই এটা। দারুণ খেতে, এটা বলছি না। এটা মানে 50 টাকা 100 টাকা নিচ্ছে। ওই প্যাকেটে লেখা আছে দাম, সিঙ্গেল কোনো কিছু দাম বলা মুশকিল আমার পক্ষে। প্যাকেট তো ফেলাই দিছো। আচ্ছা বাহ। আমারটা রাখো। তো বন্ধুরা, এখন টাইম হচ্ছে রাত্রির, ঘড়ি কই এ বাবা, ঘড়ি তো ঘোরা হয়ে গিয়েছে, দেখো এই হচ্ছে 11টা। এখন সময় হচ্ছে রাত্রির 11টা। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিক আছে? মার খাওয়া হয়ে গেছে, না সোমনাথের খাওয়া হয়নি, সোমনাথ এখন স্নানে যাচ্ছে, স্নান করে এসে ও খাবে। মা, মেয়ে, আমি, আমাদের খাওয়া হয়ে গেছে, ঠিক আছে? আর এখানে হচ্ছে কটা বাসন পড়েছে, সোমনাথের খাওয়া হয়ে যাক, তারপরে আমি বাসন কটা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে নেবো, ঠিক আছে? আজকের ব্লগটা এখানেই শেষ করব। আজকে আর ব্লগ বড় করবো না, আজকে অনেক কাজ করলাম সন্ধ্যের থেকে। একে অত মালগুলো নিয়ে আসা, তাও তো মা গুছিয়ে দিয়েছে, কিন্তু আমার বের করতে হয়েছে, মাল নিয়ে আসতে হয়েছে, এখানে এনে রাখতে হয়েছে। মা তো শুধু বসে বসে এখানে ঢুকিয়েছে, তাও যে মা কি সুন্দর করে ঢুকিয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। দেখো মা কি সুন্দর করে সব সাজিয়ে দিয়েছে, এইটুকু জায়গার মধ্যে সব আটিয়ে দিয়েছে, দেখেছো? সুন্দর লাগছে। আর আমি এইখানে এইগুলো আজকের রাতটার জন্য রেখেছি, ঠিক আছে? এগুলো এখন এখানে রাখলে হবে না, কালকে এগুলোকে সব সরিয়ে ফেলবো, এর ভেতরে ঢোকাবো, এর ভেতরটা কালকে সব ঢুকিয়ে ফেলবো, ঠিক আছে? আপাতত এখানে রেখেছি, মানে এতটা লাস্টের দিকে গিয়ে ক্লান্ত হয়ে গেছিলাম, তখন আর কিছু মাথায় আসছিল না। আর এই হচ্ছে আমাদের সৌভাগী গার্মেন্টস, এটা হচ্ছে আমাদের এখন সৌভাগী গার্মেন্টস, ঠিক আছে? এখানে বেডশিট পাবে তোমরা, নাইটি পাবে তোমরা। নাইটিগুলো তো এখানে রেখেছি, তোমরা আগের দিনই দেখলে। তো এখন আমি বিছানাটা করব, রাতের শোয়ার বিছানা। আমি আর সোমনাথ এই ঘরে শোবো, আর মা আর মেয়ে ওই ঘরে শোবে। তো চলো, আজকে যে বেডশিটগুলোর রিলস দেখলে তোমরা লাস্ট গতকালকের রাতে, কালকে আবার রিলস করব বেডশিটের। এইগুলোও করতে পারি, আবার এইগুলোও করতে পারি, আমি নিজেও জানি না কোনটা করব, এখনও কিছু ঠিক করিনি, ঠিক আছে? সেটা কালকে আমার যেটা ইচ্ছা হবে সেটা করব। তবে হ্যাঁ, আমি ঠিক করেছি কালকে 2খানা বেডশিটের রিলস দেবো না, কালকে একটা বেডশিটের রিলস দেবো আর একটা নাইটির রিলস দেবো।
এটা আমি ঠিক করে নিয়েছি, কারণ দুখানাই যদি বেডশিটের রিলস দিই না, তাহলে নাইটিগুলো আমার আর তোমাদেরকে দেখানো হচ্ছে না, আর আমার লাইভে আসতে ইচ্ছেও করছে না, সত্যি বলতে শরীরে সেই এনার্জিটা নেই। তার থেকে রিলসই করব, একটা বেডশিটের করব, একটা নাইটির করব, ঠিক আছে? তো প্রত্যেক দিন এগুলো ছাড়তে 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 তারপরে মাল ক্লিয়ার হয়ে যাবে, তোমাদেরও সব দেখানো হয়ে যাবে। কি হলো আবার? ঠিক আছে বন্ধুরা, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।